সিরাজগঞ্জ সদর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালি, শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও কাজীপুর উপজেলায় শত শত তাঁত কারখানা গড়ে উঠেছে। বর্তমানে কারখানাগুলোতে বিদ্যুৎ চালিত পাওয়ারলুম তাঁত ব্যবহৃত হচ্ছে। এসব কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সাথে জড়িত হয়ে জীবিকা নির্বাহ করছে। কিন্তু তাঁতের প্রধান উপকরণ রং ও সুতার দাম দফায় দফায় বাড়ছে। একই সাথে তাঁতের অন্যান্য উপকরণ নলি, মাকু, তেনা সহ বিদ্যুতের দামও বেড়েছে। এতে কাপড়ের উৎপাদন খরচ বাড়লেও বাজারে কাপড় বিক্রির দাম আগের মতোই রয়েছে। এসব কারণে তাঁত ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাহিদা অনুযায়ী শ্রমিক বিল দিতে না পারায় শ্রমিক সংকট দেখা দিচ্ছে। ওই জিনিসপাতির দাম বেশি, মনে করেন আঙুরে 15 লোকার যদি হয় 500 টাকা, আর বাজারে যা বিক্রি হয় 300 টাকা, তাহলে আমরা লস খাই। যার জন্য আমরা এই প্রতিষ্ঠান চালান পারতেছি না। এই দেখেন আমার প্রতিষ্ঠান সব বন্ধ, শ্রমিক নাই, তারপরে সুতালাতা কিনতে পারি না, লস হয়। এই যে আমার বিদ্যুতের বিল বেশি। কয়েক বছর আগে কাজের খুব চাপ ছিল, কিন্তু এখন আর কাজের চাপ নাই। মহাজনদের সুতার দাম বেশি এবং আমাদের কাজ দিতে পারে না। কাপড় বানায় হাটে নিয়ে গেলে তারা বিক্রি করতে পারে না। পরিশ্রমের তুলনায় আমাদের মূল্যটা অনেক কম। তো আমরা চাই আমাদের মূল্যটা একটু বেশি হোক, বা মহাজনরা কাজ কাম দিতে পারে না বিভিন্ন সমস্যার কারণে। সুতার দাম বেশি, রঙের দাম বেশি, আমরা ন্যায্য মূল্য পাই না। সারাদিন কাজ করি দেখা যায় 300 থেকে 400 টাকা হয়। 300 থেকে 400 টাকা আমাদের কিছুই হয় না। আমাদের পরিবার আছে, তা নিয়ে আমাদের খুবই কষ্ট। এখন মৃত্যু পর্যন্ত দাম বেশি, আর আমাদের এগুলো করে এখন আমাদের পোষায় না। যদি মৃত্যু পর্যন্ত দাম কমায় আর মহাজনরা যদি একটু আমাদের হাজিরা বাড়া দিত, তাহলে আমাদের চলছে আর কি। রং, সুতার সঠিক মূল্য নির্ধারণ সহ তাঁতের উপকরণ ও বিদ্যুতের দাম কমানো না হলে তাঁত শিল্প ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাঁত শিল্প রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁত মালিকেরা। এই যে পৃথিবী যে কাজ দিছে, এটা বাতিল করতে হবে। দ্বিতীয় বিলের কমাতে হবে, আপনার বিল আমরা দিতে পারবো না, বাণিজ্য বিল, বিদ্যুৎ বিল। তো এই যে মোম, এরারুট, ছাতু, কুইটা, এটা বহুত কিছু লাগে। এবার রঙে এখানে মজুরি বেশি পয়সা দিতেছে, বুঝছেন। শ্রমিককে তো বেতন দিতে হবে, বুঝছেন। যেখানে কমাইতে হবে, এখানে কমাই নিয়েছেন সবচেয়ে আমরা সুবিধা পাবো, তাহলে আমরা কিছু শ্রমিক বাঁচাতে পারে। সুতার গায়ে মূল্য থাকতে হবে, রঙের গায়ে মূল্য থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের মূল্য থাকতে হবে। এই প্রত্যেকটা জিনিসের গায়ে কোনো মূল্য নাই, যার কারণে যে সুতা ছিল 8,000 টাকা, সেই সুতা হয়েছে আমার 24,000 টাকা। যার কারণে কাপড় আগের দামই আছে, বর্তমানে কাপড়ের দাম বেশি হয় নাই। এই জন্য তাঁত শিল্প ধ্বংস। আমাদের প্রধান উপদেষ্টা একটা তাঁত শিল্পের ক্ষেত্রে গরিত যে জিনিসগুলো আছে, এইগুলো সিন্ডিকেট ভেঙে দিয়ে আমাদের এই ব্যবসাকে পুনরায় আয়োজন করে উজ্জ্বলিত করে আগের মতো আমরা ব্যবসা পরিচালনা করতে চাই। তাহলে সব কিছুর দাম তুমি আমাদেরকে বাঁচান, আমরা আপনার কাছে এটাই আহ্বান করেছি। তাঁত শিল্প রক্ষায় সরকারের পক্ষ থেকে সমিতির মাধ্যমে লোন প্রদান করা হচ্ছে। এদিকে রং, সুতার মূল্য নির্ধারণ না থাকায় এসব ব্যবসায়ীরা ইচ্ছেমতো দামে বিক্রি করছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাঁতিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিষয়টি নিয়ে পূর্বের সরকারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে অবহিত করা হবে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি। আবার তারা যদি আমদানি করতে চায় মালামাল, সেই সুপারিশ আমরা করে দিই। কিন্তু ঘটনা হচ্ছে সারা বছর তারা যে উৎপাদন করে সেই সুতা এবং রং রাসায়নিকটা স্থানীয় বাজার থেকে তারা কিনে। কিন্তু মহাজনী প্রথা আছে, তারা প্রকৃত মূল্যটা এই তাঁতিরা জানতে পারে না। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে বলছি যে এখানে সর্বোচ্চ খুচরা মূল্যটা থাকলে তাঁতিরা ওই মিল রেটটা জানা থাকলে এবং সর্বোচ্চ খুচরা মূল্য, বিক্রয় মূল্যটা থাকলে এই তাঁতিরা ন্যায্যভাবে সুতা বা রং রাসায়নিক কিনতে পারে। এই বিষয়ে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি যে আপনারা স্যার যখন মিটিং হয় আপনাদের মন্ত্রী মহোদয়ের সাথে অথবা সচিব মহোদয়ের সাথে সচিবালয় বা মন্ত্রণালয় যখন ডাকে,
তখন যেন এই কথাগুলো উপস্থাপন করা হয়। আমরা এইভাবে এখান থেকে সুপারিশ করছি। তো পরবর্তীতে কিন্তু এগুলার পরিবর্তন তেমন আমরা লক্ষ্য করতেছি না। এখন পরবর্তীতে আবারও আমরা বলবো কর্তৃপক্ষকে যে বিষয়টা এখন যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে, আর কোনো বাধা নিষেধ নেই বা কোনো সিন্ডিকেট থাকার কথা না, এখন যাতে তাঁতিরা ন্যায্য মূল্যে সুতা এবং রাসায়নিক কিনতে পারে সেই সুপারিশটা আমরা আবার করব। তাঁত শিল্প রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি তাঁত মালিক ও শ্রমিকদের। হুমায়ুন কবির সোহেল, আনন্দ টিভি, সিরাজগঞ্জ।